কিন্তু আলটিমেটলি আরো হয়তো কিছুদিন থাকলে তাদের ইচ্ছা ছিল, বিগত সরকারের যে লোকজন তাদের ইচ্ছা ছিল দেশ যেরকম ধ্বংস হইতো, ব্যাংকগুলা দেশ ধ্বংস হওয়ার প্রথম যে কাজটা সেটা হলো ব্যাংককে যদি ধ্বংস করে দেয় তাহলে দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আর ব্যাংকের চেহারা যদি ভালো হয় তাহলে দেশের অর্থনৈতিক চেহারা ভালো হবে। অর্থাৎ ব্যাংকের চেহারা দেখলে আমরা বুঝতে পারবো, একটা মানুষ বুঝতে পারে ওই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে 9 মাসে ব্যাংকের রেমিটেন্স, অনেক ব্যাংকের ডিপোজিট প্রায় 27-28 কোটি টাকা বাড়ছে। তা আমরা বিশ্বাস করি আজকে যে সরিয়া ভিত্তিক যে ব্যাংকটা আদমদিঘি আসলো, এরই মাধ্যমে আদমদিঘির পার্টি একটা ব্যাপক উপকৃত হবে। কারণ যে রেমিটেন্স যোদ্ধা যারা আমরা বিদেশে আছে, সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় এই আস্থার ব্যাংক। তাদের বিদেশি যারা আছে তাদের কিন্তু অনেক বেশি আস্থার ব্যাংক হচ্ছে ইসলাম ব্যাংক। তারা এই রেমিটেন্স গুলো পাঠায় এবং এই রেমিটেন্সে তাদের বাড়িতে পৌঁছানোর জন্য তাদের দূর করায় ব্যাংকটা আসলো। এটা আমাদের জন্য অনেক বড় উপকারের, অনেক বড় একটা সাফল্যের জায়গা। তাই আমরা চেষ্টা করব এই ব্যাংকটাকে আদমদিঘিতে সর্বোচ্চ বড় ব্যাংক হিসাবে, সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যাংক হিসাবে মানুষের কাছে যেন পরিচিতি লাভ করে। আমরা ব্যাংকটাকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত তো দূরের কথা, ব্যাংকে একটা কালির দাগ যেন লাগে আদমদিঘিবাসীর চেষ্টা করে। তাই এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ইসলাম ব্যাংক এখানে ভালো থাকলে আদমদিঘিবাসী, আদমদিঘিবাসী, রেমিটেন্স যোদ্ধা, আদমদিঘিবাসী ওভারঅল আমরা ভালো থাকবো। তো আমাদের ভালো থাকার একটা জায়গায় এখন তৈরি হতে যাচ্ছে একটা ইসলাম ব্যাংক। অতএব আমাদের দায়িত্ব, ব্যাংকের আজকে যারা আছেন উনি বললেন 3 বছর পর ওনারা থাকবেন, এটা ঠিক, ওনাদের কর্মকাণ্ড ওরা দেবে, মানুষ মনে রাখবে না, কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু আমাদের এলাকায় সারাটা জীবন মানুষ মনে রাখবে। আমাদের কর্মকাণ্ড মাধ্যমে আমরা একদিকে দেশের অর্থনীতিতে আমরা যদি অবদান রাখতে চাই, সেইটাও ইসলাম ব্যাংক যদি ভালো থাকে, অর্থাৎ আমরা ভালো থাকলে ইসলাম ব্যাংক ভালো থাকলে, ইসলাম ব্যাংক ভালো থাকলে আমরা ভালো থাকবো। একটার সঙ্গে আর একটা ওয়েল রিলেটেড। এটাই আমার কথা আসে, আমি বক্তব্য পারবো না। আজকে বগুড়া থেকে এসে নওগাঁর শাখা প্রধান আসছেন, এনারা এসে এটা আমাদেরকে আরো কি বলবো, আমরা আরো উদ্বুদ্ধ করলে এবং ওনারা আরো পরামর্শমূলক বক্তব্য দিবেন আমাদের, যাতে আদমদিঘিবাসী, আদমদিঘির ব্যবসায়িক, আদমদিঘির কৃষক, কারণ সবাই অনেক বেশি উপকৃত হবে। শুধু এটাই না, আমরা ইতিমধ্যে দেখেছি যে এলাকায় যদি একটা ঘূর্ণিঝড় হয়, একটা বন্যা হয়, ইসলাম ব্যাংক মানুষের পাশে দাঁড়ায়। আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা উপকরণ নিয়ে আমাদের ছাত্রদের পাশে দাঁড়ায়। এটা ইসলাম ব্যাংকে কোনো অন্য ব্যাংক আমরা দেখি না। তাই আমাদের অর্থাৎ একটা অভিভাবকের যে কাজ, ইসলাম ব্যাংক আদমদিঘির জন্য অভিভাবকের যে কাজগুলো থাকে, মানুষের দুর্দিনের পাশে দাঁড়ানো, তার পরিবারের দুর্দিনের অভিভাবকজন তাদের পাশে দাঁড়ায়, ইসলাম ব্যাংকও আমাদের দুর্দিন সুদিন সবসময় আমাদের পাশে থাকবে, এই আশা বিশ্বাস আমরা করতে চাই। এই বলে আসেন সবাইকে, যারা আসছিলেন বাইরে থেকে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানি। উনি বগুড়া থেকে আসছেন, নওগাঁ থেকে আসছেন, সবাই আমাদের আরেকজন আসছেন দুপচাচিয়া, আগের সান্তারি ম্যানেজার ছিলেন মাসুদ সাহেব, সবাইকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।